আলাইহিসসালামের জামানায় একটা ঘূর্ণিঝড় হয়েছিল, প্লাবন হয়েছিল। সেই প্লাবনে নূহ পয়গম্বরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে একটা নৌকা তৈরি করো। নূহ পয়গম্বর বলতেছে, আল্লাহ নৌকা তো তৈরি করব, কাঠ পাবো কোথায়? আল্লাহ বলে যে আমি কাঠ পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তবে শুনো, প্রত্যেকটা নৌকার মাথার মধ্যে প্রত্যেক পয়গম্বরের নাম লিখবা। সুবহানাল্লাহ বলেন। তখন তো তার কাটা ছিল না, এখন তার কাটা বুঝুন তো কি বলে আপনাদের এলাকায়, প্যারাগ তার কাটা। তখন তার কাটা ছিল না। হাজরাতে আরো নিচে নামো, এত উপরে না, আরো নিচে, আগে যেরকম ছিল আর একটু নিচে। বাস। তো নূহ পয়গম্বর বলে যে আমি তার কাটা পাবো কোথায়? এবার আল্লাহ বলে যে তার কাটার প্রয়োজন নাই, প্রত্যেক কাঠের মাথায় একজন পয়গম্বরের নাম খোদাই করে তুমি লেখো। তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের পয়গম্বরের নাম লিখে আর একটার সাথে আরেকটা লাগায় আর জোড়া লেগে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সারা দিন পরিশ্রম করে এই নামগুলো খোদাই করে কাঠের মাথায় লিখে, লিখার পরে জোড়া দেয়, নৌকা হয়। পরের দিন সকালবেলা উঠে দেখে নৌকা নাই, কাঠগুলো সব জোড়া ছেড়ে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন 3 দিন পরে এবার সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে সারা দিন পরিশ্রম করে এগুলো কষ্ট করে লাগায়, আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠার পরে দেখি যে নাই। কোনো অন্যায় যদি করে থাকি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তৃতীয় দিনের মাথায় যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে যখন আল্লাহর দরবারে কায়মান বাক্যে বলতে লাগলেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বররা এতটা অনুশোচনা হৃদয় নিয়ে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তাদের যা চাওয়াটাকে পূরণ করে দেন। রব্বে কারীম ডাক দেয়া বলে, রে পয়গম্বর নূহ তোমার কাছে জানতে চাই প্রত্যেকটা পয়গম্বরের নাম তুমি কাঠের মাথার মধ্যে লিখেছো। আমি জানতে চাই রে নূহ তোমার কাছে আমার প্রশ্ন, যার কারণে তোমারে আমি বানাইলাম, যার কারণে তোমাকে আমি পৃথিবীর জমিনের সারাতের দায়িত্ব দিলাম, যার কারণে তুমি পৃথিবীর জমিনের মধ্যে পয়গম্বর হয়েছো রে নূহ, আমার প্রশ্ন হলো ওই মুহাম্মদের নামটা তুমি এখন অন্য কাঠের মাথার মধ্যে লিখছো কিনা? বলে যে না না, আমি তো এখনো মুহাম্মদ পর্যন্ত আসতে পারি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর রে যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি নাম না লিখবা ততদিন পর্যন্ত তোমার এই নৌকায় পরিণত হবে না। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত নাম লিখতে থাকবার, জোড়া লাগাইতে থাকবা, ফজরের সময় নৌকা ভেঙে যাবে। আমার নবী মুহাম্মদের নাম না লেখা পর্যন্ত তোমার কিস্তিতে রূপান্তরিত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন, তোমার কাছে আমার জিজ্ঞাসা, নবী মুহাম্মদের নামটা আগে লিখবো না পরে লিখবো? এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, সমস্ত পয়গম্বরদের নাম কাঠের মাথার মধ্যে তুমি লিখবা। সামনে লিখবা আমার আল্লাহ, আমি আল্লাহর নামটা, আর পিছনে লিখবা আমার নবী মুহাম্মদের নামটা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সামনে হলেন আল্লাহ, পিছনে হলেন রাসূল, আর দুই সাইডে হলো পয়গম্বররা। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম ডাক দেয়া বলেন, এইভাবে যদি নৌকাটা তুমি সাজাও, এইভাবে যদি নামগুলো লেখো, তোমার নৌকা পৃথিবীর জমিনে আর কেউ ভাঙতে পারবে না। পৃথিবীর কোনো ঘূর্ণিঝড়, পৃথিবীর কোনো সিডর তোমার নৌকা ডুবাইতে পারবে না। তার কারণ যেখানে আমার নবী আছে সেখানে আমি আল্লাহ আছি। সবসে আওলা আল্লাহ হামারা নবী, বলেন सबसे बाला आला हमारा नबी, अपने मौला का
अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी कथा कौन ठीक ना और खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और सब रसूलों से आला हमारा नबी बोलें और सब रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी समस्त नबीদের আলা হলেন আমার নবী কথা কোন ঠিক না রে দুনিয়ার মুসলমান নূহ নবী কিস্তি বানাইলেন কিস্তির মধ্যে আমার নবীর নাম না লেখা পর্যন্ত কিস্তি হলো না যেই মাত্র নবীর নামটা লিখলো ওই মাত্র কিস্তি হয়ে গেল 40 দিন পর্যন্ত বন্যা ছিল পৃথিবীর বন্যা পৃথিবীর ঘূর্ণিঝড় ওই নৌকার কিছুই করতে পারে নাই চিল্লায়া কন্না সুবহানাল্লাহ নূহ পয়গম্বর ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ ওই দিন থেকে আমি নবী মুহাম্মদের প্রেমে পড়ে গেলাম আল্লাহু আকবার বলেন আমার কাছে কেন যেন বিশ্বাস হয়েছে রে পৃথিবীর মানুষ আমার আল্লাহ ওই নবীর এত পাগল আল্লাহকে যদি রাজি খুশি করতে চায় আল্লাহকে যদি তোমরা পেতে চাও তাহলে নবী মুস্তাফার কদমে তোমরা পড়ে যাও চিল্লায় এখন ঠিক না আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে আরশ করেছে লৌহ কলম না যাইতে পেয়েছে সে কথা কোন ঠিক না আল্লাহকে যদি রাজি আর খুশি করতে চাও নবী মুস্তাফার কদমে পড়ে যাও তাহলে আল্লাহ অতি তাড়াতাড়ি পেয়ে যাইবা কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো আমরা নবী নবী করি কথা বলেন ঠিক কিনা